নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 11 ও 12 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো এক দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এক দাগে আছে আদর করে পাতা। আদর করে কি পাতা রয়েছে? উত্তর ঘাসের গালচেখানি আদর করে পাতা। পরবর্তী প্রশ্ন দেখো, ভর দুপুরে কবিতায় দুপুরবেলা লোকগুলো কি করে? উত্তর হবে যে যার ঘরে ঘুমোয়। পরের প্রশ্ন দেখো, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর হবে ইমু পাখির। একের চার দাগে আছে সারাদিনে কুমড়ে পোকা কতগুলি মাকড়সা শিকার করে? উত্তর হবে 10-15টি। পরবর্তী প্রশ্ন দেখো, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর হবে পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তর হবে কলকাতার প্রেসিডেন্সি কলেজ। চলো এবার আমরা দু দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2 দাগের একে বলেছে হযবরল বইটির নামে বাংলা বর্ণমালাকে এইভাবে সাজানোর অর্থ কী? গল্পটি সুকুমার রায়ের একটি ননসেন্স জাতীয় রচনা। এই গল্পের শুরু থেকে শেষ অবধি পুরোটাই অর্থহীন, বোধহীন, তাই এই ধরনের অদ্ভুত নাম প্রস্তুত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? উত্তরটি হবে কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বলেছে কই হিসাবটা হলো কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল? উত্তর হবে বুড়ো দ্বারকাকে কথা জিজ্ঞাসা করেছিল। চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। 3 দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। 3-এর 1 দাগে বলেছে ওর খুব পেট গরম মশাই বলে। উত্তর হবে সমীর কুমার দীক্ষিত। একটু ভুল হয়েছে, এটি হবে সমীরকান্ত লিখিত। পরবর্তী প্রশ্ন দেখো, আঁচল পেতে ঘুমোচ্ছে। উত্তর হবে বিশ্বভুবন। পরবর্তী প্রশ্ন, কাস্টান সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। পরবর্তী প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর। উত্তর হবে মাছরাঙার গায়ের মতন। চলো এবার 4 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 4-এর 1 দাগে বলেছে মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি তোমরা 259 পেজ থেকে দেখে নাও। যেই সব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটির থেকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে তার কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলোকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ হিসেবে দেখো কালো, চোখ, পা, জল ইত্যাদি।
পরের প্রশ্ন দেখো, পূরণবাচক শব্দ কাকে বলে, উদাহরণ। এটিও তোমরা 263 নম্বর পেজ থেকে দেখতে পাবে। সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলোকে পূরণবাচক শব্দ বলে। উদাহরণ হিসাবে দেখো, মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দ উদাহরণ। এবার দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে আছে নিরুদ্ধি, হবে নি বিসর্গযুক্ত অর্থী। এরপরে আছে নিশ্চিন্ত, হবে নি বিসর্গযুক্ত চিন্ত। পরবর্তী আছে নিরানন্দ, হবে নি বিসর্গযুক্ত আনন্দ। এরপরে আছে মনস্তাপ, হবে মনো বিসর্গযুক্ত তাপ। চলো এবার আমরা 12 নম্বর মডেল সেটটি দেখে নিই। প্রথমেই দেখো বলেছে, ভর দুপুরে কবিতায় বর্ণিত গালছে কি দিয়ে প্রস্তুত, উত্তর হবে ঘাস দিয়ে। পরবর্তী প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে, উত্তর হবে খড়ের আটি বোঝাই করে একটি বড় নৌকো বেঁধে রাখার দৃশ্য। পরের প্রশ্ন, শঙ্করের বাবার নাম কি, উত্তর হবে অভিমন্যু সেনাপতি। এখানে লিখে দিচ্ছি। পরের প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, উত্তর হবে নীলচে। চলো এবার 5 দাগের প্রশ্নটি দেখে নিই। বলেছে, মন ভালো করা কবিতায় রোদ্দুরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তর হবে মাছরাঙার গায়ের সঙ্গে। এরপর আছে হরিদ্র শব্দের অর্থ কি, উত্তর হবে হলুদ। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে বলেছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, কবির এমন ভাবনার কারণ কি, উত্তরটি তোমরা 10 নম্বর পেজ থেকে দেখতে পাবে, একটু দেখে নাও। পরের প্রশ্ন আছে, স্বপ্ন দেখে শঙ্কর কি জেনেছে, স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে, স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না। ঠিক যেমন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাঁশে আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্ন জগৎ ব্যাখ্যাহীন এক মায়ার জগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে। চলো এবার 3 দাগের প্রশ্নটা দেখে নিই। 3-এর 1 দাগে বলেছে, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল, উত্তর হবে ঘাসের ওপর। পরের প্রশ্ন, বুড়োর হাতে কি ছিল, উত্তর হবে একটা হুঁকো, তাতে কলকে ছিল না। পরের প্রশ্ন, বিশ্বাস না হয় দেখো, কে বলেছে, উত্তর হবে বুড়ো। পরবর্তী প্রশ্ন, বেড়ালটা শেষ পর্যন্ত কোথায় চলে গেল, উত্তর হবে বাগানের বেড়া টপকিয়ে চলে গেল। চলো এবার 4 দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে, অ হ্রস্ব দীর্ঘ এই ধ্বনিগুলো কি ধরনের স্বর,
উত্তর হবে মৌলিক স্বর। পরের প্রশ্ন, বাংলা ব্যঞ্জনে র হলো, উত্তর হবে কম্পিত ধ্বনি। 3 দাগে আছে নিচের কোনটি কুঞ্চিত স্বর? 3 দাগে আছে নিচের কোনটি কুঞ্চিত স্বর? উত্তর হবে অ, হস্যু আর ও। পরবর্তী প্রশ্ন, ধ্বনি কাকে বলে? বাংলা ভাষায় উচ্চারিত ধ্বনির প্রকারভেদ লিখে প্রতিটির 2টি করে উদাহরণ দাও। ধ্বনি হলো শব্দ বা পদের ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা মুখ দিয়ে যা বলি এবং কানে যা শুনি তাই হলো ধ্বনি। আর ধ্বনি হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনির উদাহরণ দেখো, অ, হস্যই 2টি বলেছে, আর ব্যঞ্জনধ্বনি ক, খ। তাহলে চলো তোমাদের 11 ও 12 নম্বর মডেল সেটটি আজকে সমাধান করে দিলাম। এটাই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ মডেল সেটের প্রশ্ন। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।